রাজধানী ঢাকা একটি ব্যস্ত, জনবহুল এবং ক্রমবর্ধমান শহর, যেখানে প্রতিদিন লাখো মানুষের গন্তব্য একটাই: কাজ, জীবন আর স্বপ্নের পেছনে ছোটা। তবে নগরের এই ব্যস্ততা এখন কিছুটা ভাগ হতে চলেছে, কারণ রাজধানীর পূর্ব দিকে তৈরি হচ্ছে আরেকটি নতুন ঢাকা, মাদানী এভিনিউ। এই এলাকাটি এখন শুধু একটি রাস্তার নাম নয়, বরং হয়ে উঠেছে আগামীর আধুনিক শহরের প্রতিচ্ছবি। রাজধানীর মধ্যে আরেক নতুন ঢাকার সূচনা হতে চলেছে মাদানী এভিনিউয়ে। রাজধানীর অদূরে মাদানী এভিনিউ 6 লেন বিশিষ্ট প্রশস্ত সড়ক আর নতুন নতুন নজরকাড়া স্থাপনায় ভরে উঠছে আগামীর আধুনিক এই উপশহর। ঢাকায় যানজট কমিয়ে চলাচল সহজ করার পাশাপাশি মূল ঢাকা শহরের ভিড় কমাবে মাদানী এভিনিউয়ে গড়ে ওঠা নতুন প্রকল্পগুলি। আজকের ভিডিওতে থাকছে পূর্বাচলের আদলে গড়ে ওঠা মাদানী এভিনিউ নিয়ে বিস্তারিত। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। মাদানী এভিনিউয়ের 6 লেন বিশিষ্ট 100 ফিট প্রশস্ত সড়কের শেষ প্রান্ত থেকে আপনাদের দেখাবো। মাদানী এভিনিউয়ের সড়কটি রূপগঞ্জ উপজেলার শেষ প্রান্ত থেকে দেখাচ্ছি। এদিকে দেখা যাবে সড়কটি শেষ হয়ে গেছে, এরপর আর কোনো রাস্তা নেই। এর অল্প কিছু দূরেই গ্রামীণ বসতি দেখা যাবে, তার পাশেই বয়ে চলেছে শীতলক্ষ্যা নদী। দীর্ঘ বিরতির পর এখানে এসে দেখছি অনেকটাই বদলে গেছে রাস্তা ও আশপাশের চিত্র। আগের মতো সড়কের সাথে মিল নেই। 100 ফিট সড়কটি অনেকটাই প্রশস্ত হয়ে গেছে, রাস্তায় চলছে পিচ ঢালাইয়ের কাজ। এদিকে 6 লেনের সড়কটির অনেক কিছুই দৃশ্যমান। মূল সড়কের দুপাশে সার্ভিস লেন, সড়কের মাঝে ডিভাইডার জুড়ে সবুজ ঘাস। রাস্তাটি দেখলে মনে হবে সবুজ রেখা দিয়ে সমান ভাগে ভাগ করে দিয়েছে। রাস্তার এই শেষ প্রান্ত থেকে দেখা যাচ্ছে সড়কের দুপাশে ল্যাম্প পোস্ট বসে গেছে। সড়কের সাথে সাথে দুপাশে ফুটপাত প্রস্তুত হয়ে গেছে এবং রঙিন টাইলস বসানোর ফলে সড়কের সৌন্দর্য আরও ফুটে উঠেছে। মাদানী এভিনিউয়ে গড়ে উঠছে ঢাকার পরিকল্পিত আবাসন সিটি জলসিঁড়ি। এই প্রকল্পটিকে ঘিরে এ প্রান্তের সড়কগুলি দ্রুত প্রস্তুত হচ্ছে। এবার এসে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে তা হল 100 ফিট প্রশস্ত সড়কের পাশাপাশি আবাসিক এলাকাগুলির ভেতরের রাস্তাগুলিও প্রস্তুত হয়ে যাওয়া। এদিকে কোনো ভবন এখনো তৈরি হয়নি, কিন্তু তার আগেই চমৎকারভাবে সড়কগুলিকে প্রস্তুত করা হয়েছে। রোড মার্কিংয়ের কাজও শেষ করা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আগামী দিনে ঢাকার পরিকল্পিত নগরী হিসেবে স্থান করে নিতে প্রস্তুতিতে কম করেনি নতুন এই আবাসন প্রকল্প। মাদানী এভিনিউয়ের 6 লেন বিশিষ্ট 100 ফিট প্রশস্ত সড়কের শেষ প্রান্ত থেকে সামনের দিকে এগুলেই প্রথম ফুট ওভার ব্রিজ ও ওভারপাসের দেখা মিলবে। এর একটু সামনে এগুলেই নাওড়া ওভারপাস। এই ওভারপাস দিয়ে মূল সড়কের দুপাশে যাওয়া যাবে, আর নিচের সড়কটি দিয়ে ইউটার্ন নিয়ে সার্ভিস লেন দিয়ে জলসিঁড়ি আবাসিক এলাকা হয়ে 300 ফিটের দিকে যাওয়া যাবে। এখান থেকে 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে যাওয়ার একটি সংযোগ সড়ক থাকবে। এখানেই গড়ে উঠেছে ঢাকার সবচেয়ে আধুনিক শহর জলসিঁড়ি আবাসন প্রকল্প। জলসিঁড়ি সেন্ট্রাল পার্কটির অবস্থানও এখানে। ছোট্ট পরিসরের মধ্যে অত্যন্ত সাজানো গোছানো পার্কটি ইতিমধ্যে ঢাকাবাসীর মন জয় করে নিয়েছে। পরিকল্পিত সড়কপথ তৈরির পাশাপাশি দুপাশে চলছে প্রাকৃতিক পরিবেশের সমন্বয়। দুপাশেই সবুজ গাছপালার আধিক্য রাখা হয়েছে। সাথে তৈরি হয়েছে কৃত্রিম জলাধারের লেক, যার মাধ্যমে এলাকাটি ধীরে ধীরে হয়ে উঠেছে নয়নাভিরাম। মাদানী এভিনিউয়ের 6 লেনের সড়কের পাশ দিয়ে এঁকে বেঁকে চলা কৃত্রিম লেক আর সারি সারি বৃক্ষরাজি এক নিমিষে প্রশান্তি এনে দেবে এখানে বসবাস শুরু করা লোকজনের পাশাপাশি দর্শনার্থীদের মনে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি লেকের পানির হিমেল হাওয়া শীতল রাখবে এই এলাকাটিকে।
এখান থেকে বালু নদীর ব্রিজ বরাবর যতই এগিয়ে যাওয়া যাবে ততই চোখে পড়বে সড়কটি প্রস্তুত হবার বিভিন্ন চিহ্ন। সড়কটির সৌন্দর্য দেখে অবাক হলাম। দুপাশে টাইলস বসানো ফুটপাত, এরপর সার্ভিস লেন, এরপর মূল সড়কে চলে গেছে সামনের দিকে। প্রশস্ত সড়কের মাঝেই প্রথম দেখা মিলল দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজের। এই প্রশস্ত সড়কের সৌন্দর্য ও আধুনিকতার সবচেয়ে বড় চিহ্ন দেখা যায় মাঝখানে নির্মিত দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজে। ব্রিজটি শুধু পারাপারের জন্য নয়, এটি নিজেই একটি স্থাপত্যের নিদর্শন। রাতে এর আলোকসজ্জা, দিনের আলোয় এর ধাতব কাঠামো, সবকিছু মিলিয়ে এটি যেন মাদানী এভিনিউয়ের অলংকার। এই ব্রিজ শুধু পথচারীদের নিরাপদ পারাপারি নিশ্চিত করছে না, বরং আধুনিক ঢাকার চেহারা গড়াতেও অবদান রাখছে। এছাড়াও সার্ভিস লেনকে প্রশস্ত করে গড়ে উঠেছে যাত্রী ছাউনি ও বাস স্টপেজ। মাদানী এভিনিউয়ের প্রতিটি ধাপে আধুনিক ঢাকার ছোঁয়া স্পষ্ট। সড়কের মাঝে মাঝে গড়ে তোলা হয়েছে বাস স্টপেজ ও যাত্রী ছাউনি, যা শুধু যাত্রী সেবা নয়, একটি পরিকল্পিত নগর উন্নয়নের দৃষ্টান্তও বটে। এই ফুটওভার ব্রিজ থেকে ৩০০ মিটার সামনে আসলে দেখা যাবে দৃষ্টিনন্দন বালু ব্রিজ। বিশাল ফ্রেমের স্ট্রাকচারটি দূর থেকে দেখতে খুবই চমৎকার লাগে। পুরো মাদানী এভিনিউয়ের মধ্যে সবচেয়ে সুন্দর ব্রিজ এটি। দূর থেকে দেখতে সাদা লাগে কিছুটা। বালু নদীর উপর নির্মিত ব্রিজটি ৬ লেনের। এই ব্রিজটির মোট দৈর্ঘ্য প্রায় ৪৬৮ মিটার এবং প্রস্থ প্রায় ৩০ মিটার। সংযোগ সড়ক মিলে ৫৯৩ মিটার। এই সেতুটি দেখতে নড়াইলের ৬ লেন বিশিষ্ট মধুমতি বা কালনা সেতুর মতো। প্রধান আকর্ষণ বালু নদীর উপর নির্মিত হওয়া স্টিলের আর্চ ব্রিজ। নান্দনিক এই সেতুর দুপাশের রেলিং, ডিভাইডার ও ফুটপাতও প্রস্তুত হয়ে গেছে। ব্রিজটি কিছুটা উঁচুতে হওয়ায় দুপাশের সংযোগ সড়কটি কিছুটা নিচে হওয়ায় এখানে চলাচল করা যানবাহনগুলিকে কিছুটা সতর্কভাবে এই অংশটি দিয়ে যাতায়াত করতে হয়। চাকচিক্য আর আধুনিকতায় মোড়ানো ঢাকা শহরে সবুজ ও প্রকৃতির অনুপস্থিতি ঘোচাবে ঢাকার অদূরে মাদানী এভিনিউয়ে গড়ে ওঠা পরিকল্পিত এই শহর। মাদানী এভিনিউয়ের এই অংশে আধুনিক ঢাকার আভিজাত্যের দেখা মিলবে। বালু ব্রিজ থেকে খুব কাছেই দেখা মিলবে জলসিঁড়ি আবাসন প্রকল্প সংলগ্ন বিশাল গল্ফ কোর্স। গল্ফ মাঠগুলি দেখতে এমনিতেই অনেক দৃষ্টিনন্দন হয়ে থাকে, তবে এখানে প্রকৃতির সাথে মিল রেখে খুব চমৎকারভাবে সাজিয়ে তোলা হয়েছে নতুন এই গল্ফ কোর্সটি। দেখতে ছবির চেয়েও সুন্দর। এই জায়গাটি গল্ফ ক্লাবের ড্রাইভিং রেঞ্জ এলাকা, যেখানে সদস্যরা গল্ফ প্র্যাকটিস করেন। এটি বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে পরিচালিত একটি অত্যন্ত আধুনিক এবং সুপরিকল্পিত গল্ফ কোর্স। ড্রাইভিং রেঞ্জ এলাকায় রাতের বেলাতেও খেলার জন্য ফ্লাড লাইটের ব্যবস্থা রাখা হয়েছে। শহরের ঘিঞ্জি পরিবেশের বাইরে এখানে প্রচুর সবুজ খোলা জায়গা এবং লেক রয়েছে, যা দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয়। জলসিঁড়ি আবাসন এলাকার মধ্যে দৃষ্টিনন্দন মসজিদ গড়ে তোলা হয়েছে। এটি জলসিঁড়ি কেন্দ্রীয় মসজিদ। মসজিদটির স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। এতে বিশাল গম্বুজ আর সুউচ্চ মিনার রয়েছে। মসজিদের দেয়াল লাল রঙের ইটের আদলে তৈরি এবং সাদা গম্বুজ ও নীল সাদা স্ট্রাইপ বিশিষ্ট মিনার মসজিদটিকে একটি আধুনিক অথচ গাম্ভীর্যপূর্ণ রূপ দিয়েছে। মসজিদটি জলসিঁড়ি প্রকল্পের একটি কেন্দ্রীয় অংশ হিসেবে তৈরি করা হয়েছে, যা সুন্দর রাস্তা এবং পরিকল্পিত সবুজায়ন দিয়ে ঘেরা। পর্যটক ও দর্শনার্থীদের কাছে এই মসজিদটি এর সৌন্দর্যের কারণে একটি জনপ্রিয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। মাদানী এভিনিউয়ের কাছাকাছি দূরত্বে চমৎকার বিশাল ও দৃষ্টিনন্দন দুটি মসজিদের দেখা মিলবে। মাদানী এভিনিউ ধরে যাবার পথে অপর মসজিদটি দেখা মিলবে। দৃষ্টিনন্দন এই বিশাল মসজিদটি আরব দেশগুলির আদলেই তৈরি করা হয়েছে। নিঃসন্দেহে এটি হবে ঢাকার সেরা মসজিদ। এই মসজিদটির নাম মসজিদ আল মোস্তফা। এই মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মূল গম্বুজটি এবং এর বর্গাকৃতির কালো রঙের মূল ভবন, যা দূর থেকে অনেকটা পবিত্র কাবা শরীফের মতো মনে হয়। গম্বুজটির নকশা জেরুজালেমের বিখ্যাত ডোম অব দ্য রক বা কুব্বাত আস সাকরার আদলে করা হয়েছে। মসজিদটি ইউনাইটেড গ্রুপ বা ইউনাইটেড সিটি প্রকল্পের উদ্যোগে নির্মিত হয়েছে।
জনশ্রুতি রয়েছে যে এটি নির্মাণে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে এবং এটি বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল ও সুন্দর মসজিদ। মসজিদের পাশেই সবুজ খোলা মাঠ, সাথেই বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। ইউনাইটেড সিটির মধ্যেই এই বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠেছে। মসজিদ আল মোস্তফার এক পাশে ইউনাইটেড ইউনিভার্সিটি, আরেক পাশে ইউনাইটেড মেডিকেল কলেজ। এই সড়কে অনেকগুলি দেশসেরা ও দৃষ্টিনন্দন অবকাঠামো গড়ে উঠেছে। এখানে রয়েছে ইউনাইটেড গ্রুপের অফিস। রাস্তার পাশে বিশাল ভবনের স্থাপত্যশৈলী খুবই চমৎকার, দেখে মুগ্ধ করে এই পথ ধরে চলা দর্শনার্থীদের। ইউনাইটেড গ্রুপের অফিসের খুব কাছেই বড় জায়গার উপর একই ডিজাইনের বেশ কয়েকটি সুন্দর সুন্দর বিলাসবহুল বাড়ির দেখা মিলবে। এই বাড়িগুলি ইউনাইটেড গ্রুপের ঊর্ধ্বতনদের জন্য নির্মাণ করা হয়েছে। মাদানী এভিনিউকে কেন্দ্র করে এই এলাকায় গড়ে উঠেছে নতুন নতুন অভিজ্ঞতা নেয়ার হরেক রকম আয়োজন। এই রাস্তাটি প্রথম পরিচিতি পায় শেফস টেবিল কোর্ট সাইডের জন্য, তবে ধীরে ধীরে এই ফুড কোর্টটি ছাড়াও এই এলাকায় বিনোদন, কেনাকাটা, খাওয়া দাওয়া ও সময় কাটানোর আরও উপাদান যোগ হতে থাকে। এই ১০০ ফুট প্রশস্ত মাদানী এভিনিউয়ের পাশেই অনন্ত গ্রুপের তত্ত্বাবধানে গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম এলইডি প্ল্যাটিনাম প্রত্যয়িত গেটেড কমিউনিটি প্রজেক্ট অনন্ত টেরাসাস। ইউনাইটেড সিটির পর থেকে নতুন বাজার পর্যন্ত রাস্তাটির অবস্থা খুবই বেহাল। প্রায় ২ বছর ধরে নতুন বাজার মোড়ের ভাটারা থানার সামনে থেকে শুরু করে সাইদনগর পর্যন্ত সড়কটিকে প্রশস্তকরণের কাজ চলছে। কয়েক কিলোমিটার সড়কটি পুরোপুরি প্রস্তুত হলে পরিপূর্ণতা পাওয়ার পাশাপাশি ভোগান্তিও কমাবে এই পথে চলাচলকারী মানুষজনের। মাদানী এভিনিউ রাজধানীর গুলশান থেকে শুরু করে বাড্ডা, নর্দা এবং রূপগঞ্জের দিক পর্যন্ত বিস্তৃত এক নতুন সম্ভাবনার করিডোর। এই সড়কটি ১০০ ফিট প্রশস্ত, ৬ লেন বিশিষ্ট এবং পরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে একেবারে আধুনিক মানদণ্ডে। ঢাকার মূল শহরের বাইরে হলেও মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের সংযোগে এটি পরিণত হচ্ছে ঢাকার নতুন স্মার্ট সিটির ভিত্তিভূমিতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। নতুন দর্শকদের বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।